সত্যি কথা বলতে বন্ধুরা, একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই খেতে লাগছে। সবজিগুলো কিন্তু এরকম রেস্টুরেন্টে দেখবেন এরকম ভাবে কিন্তু দেয়া থাকে। দারুণ লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে ভেজ চাউমিন। আপনাদের ভীষণ ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। আর কি কি নিয়েছি ভেজ চাউমিনের জন্য আপনাদের একটু দেখিয়ে দিই, আসুন। এখানে নিয়েছি 1 প্যাকেট চাউমিন। সবজির মধ্যে নিয়েছি বিনস, কাঁচা লঙ্কাটা এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, গাজর। আর এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন। সরু অংশটা এইভাবে কেটে নিয়েছি আর মোটা অংশটা এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি বাঁধাকপি। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি চাট মশলা, আজিনামটর, গোলমরিচ গুঁড়ো, রসুন এইভাবে চপড করে নিয়েছি, আদাও এইভাবে চপড করে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ, আর নিয়েছি ভিনিগার, সয়া সস, আর নিয়েছি সাদা তেল। বন্ধুরা, সবার প্রথমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নেব। তাই উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই চাউমিনটা জলের মধ্যে দিয়ে প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। বন্ধুরা, চাউমিনটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নেব। এবার ওপর থেকে ঠান্ডা জল একটু দিয়ে দেবো। আর দেখুন, তেলটা দিয়ে সিদ্ধ করার কারণে কিন্তু চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। এবারে তেল তিনটে উপকরণ হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছু সবজি, ক্যাপসিকাম, গাজর কুচি, স্প্রিং অনিয়ন, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আর বিনস। এবার অল্প একটু লবণ দিয়ে 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। আঁচটাকে কিন্তু একদম হাই রাখতে হবে। বন্ধুরা, যেকোনো চাইনিজ ডিশ এরকম হাই ফ্লেমে করলে কিন্তু টেস্টটা বেশ ভালোই হয়। সবজিটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চাউমিন, দিয়ে দেবো সামান্য একটু ভিনেগার, সামান্য একটু সয়া সস, আজিনামটর, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু আমি উপকরণে দেখাইনি, এটা দিলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায়। এবার 2 মিনিট মতো সবকিছু মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যে এরকম ভাবে ভেজ চাউমিন বানাচ্ছি, আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন খেতে একদম সেরা হবে। 2 মিনিট নাড়ার পরে কিন্তু চাউমিনটা একদম আমার হয়ে গেছে। তো এবার আমি ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দেবো স্প্রিং অনিয়নের সরু অংশটা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। এবার একটু এগুলো মিশিয়ে নিয়ে নামিয়ে নেব।
এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, চাউমিনটা একটা থালাতে ঢেলে নিতে দেখুন কত সুন্দর লাগছে, একদম কিন্তু রেস্টুরেন্টের মতো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো চাউমিনটা আমি একটু টমেটো সস দিয়ে খাবো, তাই আমি একটা প্লেটের মধ্যে একটু নিয়ে নিচ্ছি অল্প করে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সত্যি কথা বলতে বন্ধুরা, একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই খেতে লাগছে। সবজিগুলো কিন্তু এরকম রেস্টুরেন্টে দেখবেন এরকম ভাবেই কিন্তু দেয়া থাকে। দারুণ লাগছে খেতে। উম এখন তো প্রত্যেকের বাড়িতেই শীতের সবজি এরকম ভরা ভরা পড়ে আছে। তো এরকম ভাবে একবার হলেও ট্রাই করবেন আপনারা, দেখবেন দারুণ লাগবে খেতে। তো আপনাদের কাছে আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।